আসসালামু আলাইকুম। সাদা বয়েজে আমাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি অধ্যায়, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। হযরত শাহপরাণ রহমতুল্লাহি আলাইহি এবং সিলেটের শেষ হিন্দু শাসক রাজা গৌর গোবিন্দকে ঘিরে ইতিহাস। কে ছিলেন শাহজালাল? কিভাবে তিনি সিলেটে এসেছিলেন? কেন গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধ হয়েছিল? শাহপরাণের ভূমিকা কী ছিল? আর ইতিহাস ও লোককথার মধ্যে কোনগুলো নিশ্চিত তথ্য আর কোনগুলো প্রচলিত বিশ্বাস? চলুন শুরু করা যাক আজকের ঐতিহাসিক যাত্রা। চতুর্দশ শতাব্দীর শুরুতে সিলেট অঞ্চল শাসন করতেন রাজা গৌর গোবিন্দ। তিনি ছিলেন একজন শক্তিশালী হিন্দু রাজা। তার রাজধানী ছিল বর্তমান সিলেট অঞ্চলের গৌড়ে। তার রাজত্বে দুর্গ, সেনাবাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বেশ শক্তিশালী। তবে তার শাসন নিয়ে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। অনেক মুসলিম ঐতিহাসিকের বর্ণনায় তাকে কঠোর শাসক হিসেবে তুলে ধরা হয়েছে। আবার অন্য কিছু গবেষক মনে করেন এসব বর্ণনার কিছু অংশ পরবর্তী সময়ে অতিরঞ্জিত হয়েছে। ইতিহাসে উল্লেখ আছে, সিলেটে বুরহানুদ্দিন নামে এক মুসলমান বসবাস করতেন। তার ছেলে জন্মগ্রহণ করলে তিনি আকিকার জন্য একটি গরু কোরবানি করেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী সেই গরুর মাংসের একটি অংশ কাকের মাধ্যমে রাজপ্রাসাদের নিকটে পড়ে যায়। এতে রাজা গৌড়গোবিন্দ অত্যন্ত ক্ষুব্ধ হন। পরবর্তী ঘটনায় বুরহানুদ্দিনের পরিবার নির্যাতনের শিকার হয় বলে বহু ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ রয়েছে। এই ঘটনার পর তিনি দিল্লির মুসলিম শাসকদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তবে উল্লেখ্য, এই ঘটনার কিছু অংশ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। বুরহানুদ্দিনের অভিযোগের পর বাংলার মুসলিম শাসকরা কয়েকবার সিলেট অভিযানে যান। প্রথম দিকের কয়েকটি অভিযান সফল হয়নি। শেষ পর্যন্ত সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে সেনাপতি সিকান্দর খান গাজীকে আবার সিলেট অভিযানে পাঠানো হয়। এই সময়েই ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর জন্ম ইয়েমেন অঞ্চলে হয়েছে বলে অধিকাংশ ঐতিহাসিক মত দেন। ছোটবেলায় তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং পরে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশে সফর করেন। বাংলার দিকে আসার সময় তার সঙ্গে ছিলেন প্রায় ৩৬০ জন আউলিয়া ও সঙ্গী। ৩৬০ আউলিয়া সংখ্যাটি ইতিহাসের পাশাপাশি লোকমুখেও অত্যন্ত জনপ্রিয়। শাহজালালের মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার, ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষের সেবা করা। ১৩০৩ খ্রিস্টাব্দকে সাধারণভাবে সিলেট বিজয়ের বছর হিসেবে ধরা হয়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং সিকান্দর খান গাজীর বাহিনী একত্রে গৌড় গোবিন্দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। প্রচণ্ড যুদ্ধের পর রাজা গৌড় গোবিন্দ পরাজিত হন। তারপর সিলেট মুসলিম শাসনের অধীনে আসে। কিছু লোককথায় বলা হয় গৌড় গোবিন্দ পাহাড়ে পালিয়ে যান। তবে তার পরবর্তী জীবন সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য খুবই সীমিত। শাহজালালের ভাগ্নে বা নিকট আত্মীয় হিসেবে হযরত শাহপরাণ রহমতুল্লাহি আলাইহির নাম সর্বাধিক পরিচিত, যদিও এ সম্পর্ক নিয়েও বিভিন্ন মত রয়েছে। সিলেট বিজয়ের পর শাহপরাণ ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। তিনি সিলেটের পূর্বাঞ্চলে মানুষের মাঝে শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রচার করেন। বর্তমান সিলেটে তার মাজার লাখো মানুষের কাছে একটি পরিচিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। সিলেট বিজয়ের পর শুধু রাজনৈতিক পরিবর্তনই ঘটেনি, শুরু হয় ইসলাম প্রচারের এক নতুন অধ্যায়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার সঙ্গীরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। তারা মসজিদ নির্মাণ করেন, মানুষকে শিক্ষা দেন এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন। অনেক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে ঘিরে অসংখ্য অলৌকিক কাহিনী প্রচলিত আছে, যেমন এক আঘাতে পাহাড় ফেটে যাওয়া, অলৌকিক শক্তিতে যুদ্ধ জয় কিংবা বিভিন্ন কারামতের গল্প।
এসব কাহিনী মানুষের ধর্মীয় বিশ্বাস ও লোক সংস্কৃতির অংশ হলেও এগুলো সবকটির ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তাই ইতিহাস ও লোককথাকে আলাদা করে দেখা গুরুত্বপূর্ণ। আজও সিলেটে শাহজালাল রহমতুল্লাহি আলাই ও শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। দেশ-বিদেশের পর্যটকরাও এই ঐতিহাসিক স্থানগুলো দেখতে আসেন। অন্যদিকে গৌড়-গোবিন্দের রাজধানীর ধ্বংসাবশেষও সিলেটের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। এই অঞ্চল আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু যুদ্ধের নয়, এটি সংস্কৃতি, ধর্ম, সমাজ ও মানুষের পরিবর্তনেরও গল্প। শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপরান রহমতুল্লাহি আলাই এবং গৌড় গোবিন্দ, এই তিনটি নাম সিলেটের ইতিহাসে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তাদের ঘিরে রয়েছে যুদ্ধ, রাজনীতি, ধর্মপ্রচার, লোককথা এবং ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। আমাদের উচিত ইতিহাসকে সম্মান করা, নির্ভরযোগ্য তথ্যকে গুরুত্ব দেওয়া এবং বিভিন্ন মতামতকে সম্মানের সঙ্গে বিবেচনা করা। আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাসভিত্তিক আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।